সেহেরিতে থেকে যাওয়া অবশিষ্ট ভাতে পানি দিয়ে ইফতারে সেই পান্তা ভাতের সাথে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ইফতার করছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ আসগার আলী। ইফতারে তার কাছে এই পান্তা ভাতই যেন বিরিয়ানি। আমার মতন দুঃখী আর কেউ নেই বাবা, আমি বড় দুঃখী, আমি বড় পাপী। আমি আল্লাহর কাছে মনে হয় না ফরমান গুনাহগার বান্দা। আমি আল্লাহর কাছে কি পাপ করছি। কাপা কাপা হাতে সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম আর ক্লান্তি শেষে এই সামান্য ইফতারটুকুই যেন তার কাছে অমৃতর মতো মনে হয়। পান্তা ভাত আমার গরিব মানুষের জন্য মনে হয় বড় লোকের ঘরে বিরিয়ানি, কাশি বিরিয়ানি, কি কি বিরিয়ানি করে তার চাইও আমার এই বিরিয়ানি, যে বিরিয়ানি খাসি মনে হয় যে আল্লাহর রহমত, কি সুন্দর স্বাদ। অন্যদিকে শহরের মানুষ বাহারি রকমের খাবার, খেজুর, শরবত, জিলাপি, বেগুনি আর নানা পদে আয়োজন নিয়ে ইফতার করেন। ঠিক তখনই মোহাম্মদ আসগার আলী সেরে নেয় এক প্লেট পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। বড় লোকের যেটা খানা জোগাড় করে, সুন্দর খানা জোগাড় করে, আমার এই যে পান্তা ভাত, এইটা আমার পছন্দ। এইটা মনে করি আমার বিরিয়ানি, এইটা মনে করি খুরমা খেজুর। তবুও এই সামান্য খাবারেই যেন তিনি খুঁজে পান তৃপ্তি, খুঁজে পান জীবনের ছোট্ট এক শান্তি। জীবনের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তিনি। ৮০ বছর বয়স, যে বয়সে একজন মানুষ বিশ্রাম নেওয়ার কথা, পরিবারের সান্নিধ্যে শান্তিতে দিন কাটানোর কথা, কিন্তু মোহাম্মদ আসগার আলীর জীবনে নেই সেই অবসর, নেই বিশ্রামের সুযোগ। বরং কঠোর পরিশ্রম আর হালকা উপার্জনের মধ্যে দিয়েই তিনি এখনো জীবিকা নির্বাহ করছেন। আমি গেছি মুড়ি কিনবে, গেছি মুড়ির টোপলা বাঁধি দিয়ে কয় হলো ১২০ টাকা। তখন দোকানদার করবো আবার রাখেন, আমি আর এই ১২০ টাকা তামান দিনে কামাই করতে পারি না। আবার ১০০ টাকা তোমার এই ১২০ টাকা এই যে ইফতারি করবো, আবার ভাত করা কিন্তু আমাকে দেওয়া লাগবে, তা আমি দেবো কি দিয়ে? তোমার ইফতারও যদি ১২০ টাকা, ভাত করা কি দেওয়া লাগবে ১৪০ টাকা, তাহলে ২০০ টাকা যাইবে আমার এই ইফতারির বাজত। ভিড়ে আমি ইফতারি নেব, কিন্তু পান্তা ভাত খাইনি বাবা। রাজধানীর ব্যস্ত রাস্তায় পায়ে প্যাডেল ঘুরিয়ে রিক্সা চালাচ্ছেন তিনি। রোজা রেখে সারাদিন রিক্সা চালানো তার জন্য সহজ নয়। অনেক সময় মনে হয় পা যেন আর ঘুরতে চায় না, শরীর যেন আর সাড়া দিতে চায় না। তবুও থেমে থাকেননি তিনি, কারণ থেমে গেলে থেমে যাবে তার সংসারের চাকা। আমি এই ইফতারের পর নামাজ পড়ছি, নামাজের পর এখন মনটা চাপানো যে আমি এখনো গাড়ি যাব, কিন্তু আমার তো রোজগার হয় নাই এখনো ঠিকরকম ভাবে। বিধে আমাকে আরো রোজগার করতে হবে। আল্লাহ যদি দয়া করে যে ২০০ টাকা হইলেও তো এই দিয়ে যথেষ্ট। কষ্ট না করলে তো কাজ হবে না বাবা। ভোরে সেহরি থেকেই জীবিকার সন্ধানে রিক্সা নিয়ে বেরিয়ে পড়েন তিনি। রোজামুখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়ে বেড়ান শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। গরম রোদ, ধুলাবালু আর ক্লান্তিকে উপেক্ষা করেই ছুটে চলেন তিনি। অটো রিক্সাতে তো হরিয়ে গেছি, বাংলাদেশ অটো রিক্সাতে চলে গেছি। প্যাডেল রিক্সা চালান? আমি পাও গাড়ি চালাই, প্যাডেল রিক্সা। সর্বোচ্চ ৫০০ টাকা হয়? সর্বশেষ তো ৫০০ টাকা হয়, কিন্তু উয়েতে তো ভাত গাড়ি সব কিছুই দেওয়া লাগে দিয়ে, কিন্তু ওর থেকে কোনোদিন ৩০০ টাকা, ৪০০ টাকা এইরকম থেকে। সারাদিনের এই কঠোর পরিশ্রমের পরেও দিন শেষে তার আয় দাঁড়ায় মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা। অনেকদিন আবারও ৪০০ টাকার বেশি আয় হয় না। সেই সামান্য আয় থেকে দিতে হয় গ্যারেজ ভাড়া, রিক্সার ভাড়া এবং নিজের খাওয়া দাওয়ার খরচ। সবকিছু মিটিয়ে নিজের হাতে প্রায় কিছুই থাকে না। অনেক সময় ৩ বেলা খাবার জোগাড় করাই হয়ে দাঁড়ায় তার বড় চ্যালেঞ্জ। সেখানে ভালো কোনো ইফতার করার কথা ভাবাই যেন তার জন্য বিলাসিতা। কোনো মতে কষ্টের উপরে চলাই বাবা, কষ্টের উপর কষ্ট, খুব কষ্টের উপর চলে। ভরণ পোষণ তো চলে, কিন্তু মানুষে বাচ্চা কোচ্চা নিয়ে যে সুখে শান্তি সুন্দরভাবে খায়, আমরা কিন্তু ওইভাবে খাইতে পারি না। রাতে সেহরিতে যে খাবার খান তার কিছু অংশ রেখে দেন পরের দিনে ইফতারের জন্য। সেই ভাতেই পানি দিয়ে তৈরি হয় পান্তা, আর সেইটুকুই তার ইফতার। কখনো পান্তা, কখনো শুকনা মুড়ি, এভাবেই কাটে তার রমজানের দিনগুলো। পান্তা ভাত কোথায় পাইলেন বাবা? ওই সেই সময় 4টে থুসনু ভাত খায়া, 4টে ভাত আসিল গামলার মধ্যে, তাতে পানি দেখছিল দিয়ে এই পেঁয়াজ মরিচ দিয়ে খাসিয়ে দিয়ে আর কি। রিক্সা চালাতে চালাতে রাস্তার পাশে সাজানো বাহারি ইফতার তার চোখে পড়ে। জিলাপি, বেগুনি, ছোলা, শরবত সবই দেখেন তিনি। অনেক সময় মনও চায় একটু কিনে খেতে, কিন্তু পকেটের টান তাকে সেই ইচ্ছা পূরণ করতে দেয় না। মানুষের গুলো দেখিয়ে কিন্তু মন চায়, মানুষে এত ইফতার করে, আল্লাহর এত নিয়ামত, আল্লাহ এত দিছে, এই মানুষগুলো সব কিছু এগুলো খাইবে, আমার আর মুখে উঠল না। আমরা ওই দেখা আর আফসোস, এই দুইটাই হইলো আমার। কি করি, কিনতে পারি না পারি। এখন আমরা এই মনটাকে এইভাবে বুঝিয়ে আমি আসি, গ্যারেজে আসি, এই যে পানি ভাত, পান্তা ভাত
নাস্তার গুঁড়ে দিয়ে ইফতার করি বাবা। তবুও কারো কাছে হাত পাতেন না তিনি। অনেক মসজিদে কিংবা বিভিন্ন জায়গায় অসহায় মানুষের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন থাকে, কিন্তু সেখানেও লাইনে দাঁড়িয়ে ইফতার নিতে দেখা যায় না তাকে। যখন থেকে বুঝে হচ্ছি তখন থেকে আমি আজ পর্যন্ত রোজা করছি, কিন্তু আজকে দীর্ঘ 8-10 বছর থেকে আমি রিস্কে চলাই। কোনো দিনকের জন্য আমি মসজিদে বা রাস্তায় যে 10-এর সামনে আমি যে একটা ইফতার করা আমি করি নাই, মসজিদে ইফতার করিনি। এখানে মানুষ মনে মনে ভাববে গরিব মানুষ রিস্কে চলে খায়, দেখো তার আরে কতগুলো ঘুরি ইফতার খায়, ও 9 টাকা 9 পয়সা এমনি দেখো খাও ইফতার খায়। মানুষের কথা শুনবে আমার কোনো নিজে নিজে একটু লজ্জা থাকে আমার, সেই জন্য আমি মানুষের সামনে যাই না বাবা। নিজের সামান্য যা আছে তা দিয়ে ইফতার করতে চান তিনি। এটাকেই তিনি মনে করেন সম্মানের জীবন। মোহাম্মদ আজগার আলী থাকেন একটি রিকশার গ্যারেজে। সেখানেই তার থাকা, সেখানেই খাওয়া দাওয়া, সেখানেই ঘুম, সেখানেই ইফতার এবং নামাজ। আজকে কি পানি ভাত আর ঝাল পেঁয়াজ এগুলো দিয়ে করছি বাবা। বাবা না হলেও এখন আমরা গরিব মানুষ, কি করব, এখন পান্তা ভাত খাইতেই হবে, তো না খায় উপায় নাই তো। ছোট্ট একটি কোণেই যেন তার পুরো পৃথিবী। ইফতারের আগ মুহূর্তে সারাদিনের ক্লান্তিতে তার শরীর যেন আর সাড়া দিতে চায় না। বিছানায় বসে পড়েন ক্লান্ত শরীর নিয়ে, মনে হয় শরীরটা একটু বিশ্রাম চাই। তবুও পানি আর পান্তা ভাত দিয়ে ইফতার সেরে নামাজ পড়েন। আমরা কি করি, খুরমা পোলাও কি করি, আমরা 28 চাউলের ভাত, কবিতরের মাংস, এগুলো কি আমার দরকার? আমার এই যে পান্তা ভাত খাইলো, পেঁয়াজ মরিচ বস চাবাইনো বস, আমার শরীরটা একবারে ঠান্ডা। এরপর আবারও বের হতে হয় জীবিকার সন্ধানে। তখন শরীর আর মন কোনোটাই যেন যেতে চায় না। তবুও বাধ্য হয়ে আবারও রিক্সা ঠেলে রাস্তায় নামেন তিনি। রিস্কের প্যাডেল আমি কি সুন্দর রোজা রাখিয়ে যতক্ষণ পর্যন্ত রোজা থাকি আমি রিস্কের প্যাডেল আমি সুন্দরভাবে মারতে পারি, কিন্তু এই যে ইফতারের পর যখন আমি গাড়িতে আবার যাব তখন আর রিস্কের পেডেল আমার মনটা পায়ে চাবার নয় আর পেডেল মারতে। কিন্তু রোজা থাকতে দিনের মধ্যে খুবই গাড়ি চালাছি, কিন্তু রাতের মধ্যে পারি না বাবা। এই বৃদ্ধ বয়সেও এত পরিশ্রম করার পেছনে রয়েছে বড় এক দায়িত্ব। তার রয়েছে 4 কন্যা সন্তান এবং 1 স্ত্রী। কোনো ছেলে সন্তান নেই তার। আমার পরিবারে আমার কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ দিলে 4টে মেয়ে। এর মধ্যে একটি মেয়ে মৃত্যুবরণ করেছেন, যার শোক আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। 4টে মেয়ের মধ্যে বাবা নগর সভায় একটা ছোট মেয়ে আমার মারা গেছে। কি করব বাবা, ওই মেয়েরা আমাকে আজকে লালন পালন করলে হয়, আমাকে দেখাশুনে করলে হয়, আর সেই মেয়েকে আমি কবরস্থানে যাই, আমি নিজ হাতে একটা কবর দিয়ে আইনু। আল্লাহর কাছে কি পাপ করছি, আমার বাচ্চারা আমার খেজমত করলে হয়, আর আমি সেই বাচ্চার খেজমত করিয়ে তাকে কাপন দাপন করলো, তাহলে আমি কদ্দুর গুনাহগার মনে হয় আমি। সেই শোক, সেই দায়িত্ব আর সংসারের প্রয়োজনে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ মানুষটি। মানুষ বাজার যায়, বড় বড় মাছ কিনে নিয়ে এসে তারা বড় বড় চাকা খায়, আর আমরা আনি কি সিলভার মাছের পোনা আনিয়ে কোনো মতে চাকা ঘুরিয়ে এই মেয়ের পাতো দেখ না, ও নাতির পাতো দেখ না, এদিন করে দিয়ে শেষে দেখো 2 বুড়ে বুড়ির কিছুই নেই। তো বিদায় আমরা ওই জোটাইতে পারি না, বড় লোকের উপরে মাছ দেখিয়ে বড় লোকের মাংস দেখিয়ে আমার ওটা লোভ করিয়ে কোনো লাভ নাই বাবা, কেন কামাই করতে পারি না। তিনি বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশার প্যাটেল ঘোরাতে তেমন কষ্ট অনুভব হয় না, কিন্তু সন্ধ্যার পরে যখন আবারও রাস্তায় নামতে হয় তখন শরীর যেন অন্যরকম কষ্ট অনুভব করে। তবু পরিবারের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট মেনে নেন। তার বিশ্বাস গরিব মানুষ কষ্ট করবে, এটাই যেন নিয়ম। তাই কোনো অভিযোগ নেই তার, নেই কোনো অভিমান, নেই বাড়তি কোনো চাহিদাও, শুধু জানেন পরিশ্রম করেই বাঁচতে হবে। আল্লাহ দেয় যে হালে আল্লাহ চলায়, ইয়েতে আল্লাহর কাছে সবর করলে আল্লাহ খুব শান্তিভাবে চলাইবে। ইয়েতে 200 টাকাতে আল্লাহ চলাইবে, কিন্তু ইয়ের উপরে রহমত কিছু নাই। মোহাম্মদ আজগার আলীর বাড়ি কুড়িগ্রাম জেলায়। তবে জীবিকার তাগিদে তিনি ঢাকায় এসে প্যাটেল রিক্সা চালাচ্ছেন বহু বছর ধরে। তার মতো মানুষ আমাদের সমাজের নীরব এক অনুপ্রেরণা। মন চায় কিন্তু মেয়ের ঘেরক বসে আর বললো নাতি বুতিক বসে তাদের বুঝেই বাবা আমি কর্ম করতে পারি না, দেখো তো আমার অবস্থা। দারিদ্র, কষ্ট আর সীমাহীন সংগ্রামের মাঝেও তিনি হার মানেননি। মানবেতর জীবনযাপন করেও মাথা নত করেননি কারো কাছে, বরং নিজের ঘাম আর পরিশ্রম দিয়ে হালাল উপার্জনের মধ্যে দিয়েই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। ছোট মেয়েটা মারা গেল, আমি কামাই করতে পারি না, আমার শরীর খুব হালকা হয়ে গেছে, আমি কামাই করতে পারি না। আমি আল্লাহর কাছে যেটা জোটাছি বাবা, এই যে সবাই মিলিয়ে বসিয়ে আমরা সুন্দরভাবে খাই, বেশ আনন্দে এইটা খাবো, এইটা মনে হয় আমার খুরমা খেজুর পোলাও এইটা।
মোহাম্মদ আজগার আলীর গল্প শুধু একজন রিক্সা চালকের নয়, এটা আমাদের সমাজের সেই সব নীরব যোদ্ধাদের গল্প যারা প্রতিদিন অসীম কষ্টের মাঝেও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আর তাই তার মতো মানুষের সংগ্রাম আমাদের শুধু কাঁদাই না, আমাদের শেখায় পরিশ্রম, ধৈর্য আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার এক অসাধারণ শিক্ষা। বাবা আমি তো গরিব মানুষ বাবা, আমার রিস্কে চলে ভাত খাই, কিন্তু রোজা না করলে তো আর পারি না। এখন রোজা তো করতে হবে, কিন্তু মেসে ভাত খাই, খাওয়া দাওয়াটা তো মেসের খাওয়া যেরকম সেটা তো সকলে জানে বাবা। কিন্তু ইফতারি দিয়ে আমি তো গ্যারেজে করি, কোনো দিন হয়তো 2-4 টাকার মুড়ি টুড়ি আনিয়ে ইফতার করি, সিরে মুড়ি, কোনো দিন পান্তা ভাত। আজকে এই যে নাই কিছু পন্তা ভাত 4টে আসলে এই পন্তা ভাত পেঁয়াজ মুড়ি দিয়ে চাবাইনু আর কি, আল্লাহ দেয় ইফতার করলো। তাছাড়া আর কি করবো, গরিব মানুষ, কর্ম করতে পারি না, সারাদিন কাম করিয়ে 500-700 টাকার কাম করি, আর তো পারি না, বাড়িতে থাকতে পারি না। ওই তো আমার কোনো কর্ম নাই, বাড়িতে কি কর্ম করি খাবো? আমার কোনো নাই জায়গা, নাই জমি, নাই কিছু, কোনো সয় সম্পদ কিছু নাই, কোনো ছেলে সন্তান আল্লাহ দেয় নেই। যে আমি কিভাবে আমি বাড়িতে কাটাবো? এই রোজা তো আমি বাড়ির থেকে মন চাচ্ছিল তো রোজা বাড়ির থেকে করব। আশা করছি রমজানের আগ থেকে যে আল্লাহ রমজান মাসটার জন্য বাড়িতে করতে পারি, যে আল্লাহ আমাকে এই যে দোয়া কবুল করে নেই, তে না করার কারণে আমি তো এই রমজান মাসের জন্যই বাইরে বেড়াচ্ছি। এখন অনেক দুঃখ কষ্ট, এখন আল্লাহ চলায় বাবা, কি করব এখন? এটা মাছ গোশ খাইতে মন চায় না ইফতারে? মন চাইলেও কিন্তু বুঝাইতে পারি, মন বুঝাই যে আমি কর্ম করতে পারি না। মনটা তুমি কি খাবার চাইলে তো আর তোকে আমি খবর পাই না। মন তো বুঝে, যেমন মানুষকে মানুষে বুঝে, সে তো নিজের আত্মাকে বুঝে লাগবে যে বাবা তুমি তো খাইতে চাও, কিন্তু আমি তো রোজগার করতে পারি না, তোমাকে দেই কি কেউরি খাবার। তাতে আত্মার খোরাক আমরা কথা দিয়ে মন দিয়ে তাকে বুঝি দেই যে বাবা তোমার খোরাক আমি যোগাইতে পারি না, তুমি যা খাইতে চাও তোমাকে আমি সেই খোরাকটা দিতে পারি না। আমরা এই যে যেটা আছে এইটা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করিয়ে খাইতে